সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যারা যেখানে বসে এই আমাদের ইউটিউবে দেখা যাচ্ছে, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলবো আজকে একজন গরিব ঘরের মেয়ে। আমরা তার জীবনের গল্প শুনবো বা আমাদের শোনার চেষ্টা করবো, বা কী সমস্যা নিয়ে আসি একটু কথা বলবো। আমরা শুনি তার মধ্যে। আপু, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভালো। আপনার নাম কি? শাবানা। শাবানা আপু। আচ্ছা, আপনি কী পরিস্থিতির মধ্যে আছেন বা কী সমস্যা একটু ভাই বলবেন? হ্যাঁ বলবো। বলার জন্যই আমি প্রতিবেদনের সামনে আসি। হ্যাঁ, বলেন। আগে এক জায়গায় বিয়ে হয়েছিল ভাই, বুঝছেন? স্বামীতে তালাক দিয়েছে, অনেকদিন ধরে পড়ে রয়েছে। প্রতিবেদন অনেক ছাড়ছি, মানুষ পাইনি। পরে সিমটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে এর জন্য আবার প্রতিবেদন হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কী সমস্যার মধ্যে ভিতরে আছেন বা কেমন যাচ্ছেন দিনকাল, বা ফ্যামিলি কে কে আছে? আর বলেন। ফ্যামিলিতে মা আছে, সৎ ভাই বোন আছে, তারা যে যায় না, শুধু নিজে কাজে যাই তাই। আচ্ছা, না বাবা বাসা মা আছে? বাড়িতে কাজ করি। বাবা মা আছে? হ্যাঁ, আছে না? একটা মেয়েও আছে। ও, মেয়ে আছে একটা? হ্যাঁ, একটা মেয়ে আছে। আচ্ছা, তো আপনার স্বামী আপনি ছেড়ে চলে গেল কেন? হ্যাঁ, আরেকটা বিয়ে করছে এর জন্য। কেন আমি বিয়ে করবো? আমি দেখতে সুন্দর, আপনি দেখতে ভালো আপনাকে। হয়তো আমার চেয়ে সে ভালো পয়সা এর জন্য বিয়ে করছে। ও মানে আমি ঠিক আছে, সে মেয়ে আরো ইনকাম বেশি করে না, এই জন্য বিয়ে করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এখন বর্তমানে কি কাজ করেন, কোথায় আছেন বলেন এখন? এখন বাসা বাড়ির কাজ করি। বাসায় কাজ কয়টা দেয় বাসায়? যা যা দেয় 200, 300, 400 এরকম যা যা দেয় দেয় না? তাতেই কাজ করি ভাই। আচ্ছা, এই টাকা দিয়ে এখন পোষায় বা এই টাকা এখন হয়? শোনা চলে? পোষায় না, কষ্ট হয়, এর জন্য তো প্রতিবেদনে আসে। আচ্ছা আচ্ছা। টেলারি কাজ করছিলাম, টেলারি কাজ তো পাই না রে ভাই। টেলারি কাজ জানি, মেশিন টেশিন চালাতে পারি। ও, মেশিন আছে? না, মেশিন নাই। কই, মেশিন কি নষ্ট হয়ে গেছে? মেশিন নষ্ট না, মেশিন নাই। টেলারি কাজ জানি বুঝলা, এমনি বাসা বাড়িতে যাই, হুম জিজ্ঞাসা করি যে আপা যদি আপনাদের মেশিন থাকে, কোনো লোক লাগে হুম আমারে বললেন, আমি টেলারে কাজ জানি। তা তাগো লাগে না, এর জন্য হুম। এখন চাইতাছে একটা মনের মতন মানুষ। মনে মানুষ কেউ মনে চাইতেছে না, দেখতে কিরম হবে, বয়স্ক না কম বয়স? বয়স যে রকমই হোক, ওতে আমার কিছু আসবে যাবে না। যে আমার 2 মুঠো ডাল ভাত খাইতে পারবে, সুখ দুঃখে পাশে থাকতে পারবে, হুম। ওরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনি বাসা বাড়িতে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় আপনার রাগারে মানে কাজে ভুল ভ্রান্তি হতেই পারে, বা ওই সেদের কোনো ভুল হলে আপনার কোনো মারধর করে বা কিংবা গালাগালি করে? ভাই ভুল হইলে যে বকাঝকা করে, অনেক নানান কথা বলে, কি করব এখন, পেটের দিয়ে তো করতেই হইব। আর তার মধ্যে নিজের স্বামী যদি পাশে থাকতো তো একটা কথা ছিল, এখন নিজের স্বামী নেই, পালা দিয়া চলে গেছে তালাক দিয়া। এর পায়ে ধরছি তবুও রাখে নাই। শাশুড়িরে বলছি, সে বলে মা পালায় গেলে আমি কি করব, আমার পোলা না রাখলে আমরা রেখে কি করবো, সেটাই। এর নিগে। তো এখন কি আপনি মনে মনে খুঁজতেছেন? হ্যাঁ, এখন একটা মনের মতন মানুষ চাইতেছে যে আমার পাশে থাকবো সারা জীবন, তার দিন সেবা করেই ইনশাল্লাহ কাটায় দিব। মা আছে, মেয়ে আছে, তাকে দায়িত্ব নিব। আমার জায়গা জায়গা আছে কিছুটা, আধা ঘন্টার মতন জায়গা আছে ভাই, কিন্তু ঘর বাড়ি নাই বলে বাসা বাড়িতে থাকি। হুম। অনেক কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আসে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি চাচ্ছেন যে মনে মানুষ সে যেমন হোক, দেখতে যেমন হোক, আপনি বিয়ে করছেন? হ্যাঁ, যে রকমই হোক, চাই এরকম একটা মানুষ চাই যে আমার পাশে এসে দাঁড়াইব, তার বাবা মারে আমি আমার বাবা মার মতন দেখশন করব, সে আমার বিয়ে শাদী করে সে যদি নিয়ে যায় তার দেশ বাড়িতে, সে যেখানেই থাক আমি তার পাশে পাশেই থাকবো, বাহিরেই হোক কি বাংলাদেশেই হোক, প্রবাসী হোক, ওটা দেখার বিষয় না। কিন্তু প্রবাসী ছেলেদেরই বেশি আশা করি, কেন যে হেরাই ভালো। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বার দেন তো, আপনার নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। তো দর্শক ভাই, আমি নাম্বারটা বলে দিচ্ছি, সাবান নাম্বারটা 0132352163। নাম্বারটা বলে দিচ্ছি 0132315216 নাম্বার, ঠিক আছে তো? হ্যাঁ, নাম্বার ঠিক আছে। আচ্ছা, এই নাম্বার ফোন দিলে এখন পাবে আপনাকে? হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে পাবেন। আশা করি আমার ফোন দেওয়া ভালোভাবে কথা বলবেন, অথচ কোনো খারাপ খারাপ ভাষা বলবেন না, কেন কষ্ট করে আসি। পারলে হাত বাড়াইবেন ভালোবাসার, আর না পারলে কথা বলবেন না। আচ্ছা আচ্ছা। তো আপনার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।